ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট পুলিশ জব। আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আলোচনা করব যে আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশে রিটেন এক্সাম নাম্বার কত আছে। তার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে দাদা, তুমিও তো এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যান্ডিডেট, তোমার রিটেন এক্সাম নাম্বার কত আছে, তো প্লিজ একটু বলো। তা আমি সেরকম করে পার্সোনালি রিপ্লাই দিতে পারিনি, তবে আমি ভেবেছিলাম যে একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো যে আমার রিটেন এক্সাম নম্বর কত আছে। দেখো, আমি যে নম্বরটা টার্গেট নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম সেই নম্বরটা অ্যাচিভ করতে পারিনি, কারণ আমার টার্গেট নম্বর ছিল 65+। ঠিক আছে, তো আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তো মোটামুটি ঠিকঠাকই ছিল, হয়তো কিছু একটা ঘাটতির জন্য আমার এই নাম্বারটা আমি অ্যাচিভ করতে পারিনি। ঠিক আছে, হয়তো এক্সাম হলে হয়তো টাইমের অভাবে, বা তাছাড়াও যে কোশ্চেনটা ছিল সেটা মোটামুটি মডারেট টু হাই ছিল, স্ট্যান্ডার্ড লেভেলই ছিল। মানে বিগত বছরে যত এক্সাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে, তার থেকে তুলনামূলকভাবে একটু হলেও কঠিন ছিল। ঠিক আছে, নইলে এত কম কাট অফ আশা করি যেত না। তো যাই হোক, আমি যখন প্রিপারেশান নিয়েছিলাম তখন আমি মক টেস্টগুলো একটু বেশি দিতাম। ঠিক আছে, কারণ আমি মক টেস্ট দিতাম হচ্ছে টেক্সট বুক থেকে। হ্যাঁ, টেক্সট বুক থেকে আমি বেশি দিতাম মক টেস্টগুলো, কারণ টেক্সট বুকে আমার মক টেস্ট দিলে মোটামুটি 60+ একটা গড় নম্বর থাকতো। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে আমি মক টেস্ট দিতাম হচ্ছে সোপান থেকে। ঠিক আছে, সোপানের মক টেস্টগুলো দেখবে একটুখানি মডারেট টু হাই প্রকৃতির করে। তাছাড়াও সিআরপি থেকে যে রোববার করে মক টেস্টগুলো নেয়, ঠিক আছে, ওগুলো আমি দিতাম। হুম, তারপর এখান থেকে ওখান থেকে কালেক্ট করতাম, বিভিন্ন কোচিং সেন্টার থেকে কালেক্ট করতাম। ঠিক আছে, এইভাবে আমি মক টেস্টগুলো দিয়েছি। ঠিক আছে, তবে যে নম্বরটা এসছে, ঠিক আছে, এখন মনটাকে মানে সান্ত্বনা তো দিতেই হবে, কারণ তাছাড়া তো আর কিছু করার নেই। এদিকে নম্বর শো করিয়ে দিয়েছে, মাঠ হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, এখন ফাইনাল মেরিটের অপেক্ষায় বসে রয়েছি। আমারও টেনশন হচ্ছে কি হবে, এই নম্বরে আদৌ জবটা কনফার্ম হবে কি না। ঠিক আছে, তবে আমি নম্বরটা দেখাতাম না, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, ওই জন্য আমি নম্বরটা দেখালাম। তবে আমার টার্গেটটা পূরণ হয়নি। ঠিক আছে, এটাই বলবো, কারণ আরেকটু হয়তো ভালো করে পড়াশোনা করলে আমার টার্গেটটা আমি পূরণ করতে পারতাম। ঠিক আছে, তবে দেখে নাও আমার রিটেন এক্সাম নম্বরটা কত আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এক্সামের পর যখন বাড়িতে আসি তখন আমি সব উত্তরগুলো মিলিয়েছিলাম। উত্তর মেলানোর পরে আমার নম্বর এসছিল 62 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তারপরে তো 3টে কোশ্চিন বাতিল হয়ে গেল। ওই 3টা কোশ্চিন বাদ যাওয়ার পর আমার এখন যে নম্বরটা দাঁড়াচ্ছে, এই যে ওবিসিএ বিকাশ পাল, তো 59.25 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার কিছু করার নেই, মেনে নিতেই হবে, কারণ 3 নম্বরটা যদি থাকতো তাহলে আমার নম্বর 60+ই থাকতো, 62+ থাকতো। ঠিক আছে, এখন 3 নম্বরটা কেটে নিয়েছে। 3 নম্বরটা খুব টাইম নিয়ে করেছিলাম, যে 2 বা 3টে অঙ্ক বাদ দিয়েছে। 3টের ভালো স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক ছিল। ঠিক আছে, কিন্তু সেটা তো বাদ দিয়ে দিয়েছে, এখন কিছু করার নেই। হুম, তো এবার আসি আমার ইন্টারভিউয়ের অভিজ্ঞতা নিয়ে। দেখো, আমি ইন্টারভিউ মোটামুটি মোটামুটি হয়েছে, আমি বলবো না যে আমার ভালো হয়েছে। ঠিক আছে, তা আমি প্রথমে মানে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম। ঢোকার পর স্যার আমাকে প্রথমে বলল যে বিকাশ, তোমার হাইটটা বেশ ভালো আছে। এই কথাটা আমাকে বলেছিল প্রথমেই। ঠিক আছে, তো দিয়ে আমি অনুমতি নিয়ে বসলাম, বসতে বলল। দিয়ে বলল, তোমার নাম কি, কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, তুমি এখন পড়াশোনার ফাঁকে কী কাজ করো। ঠিক আছে, আমি বললাম যে যেগুলো যেগুলো বলার, যে মাটির পুতুল তৈরি করি। তখন ওই মাটির পুতুল থেকেই আমাকে কোশ্চিন করেছিল যে তাহলে তুমি কী কী মাটির পুতুল তৈরি করতে পারো, বা বলেছিল ক টাকা করে পাও। ঠিক আছে, এগুলোই, তাছাড়া আমাকে কিছু ধরেনি, এই সবই ধরেছিল। কোনো বই থেকে কোনো কোশ্চিন আমাকে ধরেনি। হ্যাঁ, এই সমস্ত কিছু ধরেছিল। তো মোটামুটিভাবে আমি বলেছি, এখন জানি না ইন্টারভিউতে আমাকে কত নম্বর দেবে। ঠিক আছে,
তো দেখা যাক, এখন ফাইনাল মেরিট লিস্ট আসলেই বোঝা যাবে যে ইন্টারভিউতে আমাকে কত নম্বর দেয়। এটাই হচ্ছে আমার ইন্টারভিউর অভিজ্ঞতা, আর হচ্ছে আমার নম্বরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে? তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দিয়ে যাবে। ধন্যবাদ।